সুনানে ইবনে মাজার 224 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। জ্ঞানের দুইটি শাখা রয়েছে। এক শ্রেণীর জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, যে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এবং অন্য বিষয়গুলো সম্পর্কে একজন মুসলিমের জানতে হবে, তবে সেটি হচ্ছে ফরজে কেফায়া। অর্থাৎ কিছু বিষয় রয়েছে যে বিষয়ে নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করতে হলে আমাদের জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। যেমন আকীদার জ্ঞান, যেই জ্ঞান বা যে জ্ঞানের অংশটুকু আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা এবং আমরা নিজেরাও অপরিহার্য থেকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলেছি। অর্থাৎ আমরা বিষয়টিকে এমন বানিয়ে ফেলেছি যেন আকীদার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ নয়, এটি সমাজের কিছু মানুষ জানলেই হয়ে যায়। অথচ বিষয়টা হচ্ছে এমন যে বিয়ে শাদির ব্যাপার, কিভাবে ডিভোর্স করাতে হয়, কিভাবে বিয়ে শাদি দিতে হয়, এই ধরনের কিছু মাসালা রয়েছে যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কেফায়া। অর্থাৎ সমাজের কিছু মানুষ জানলেই হয়ে যায় এবং অন্যরা যখন সেটার প্রয়োজন হবে তাদের কাছ থেকে জেনে নিবে। কিন্তু আকীদার জ্ঞান, কিভাবে সলাত আদায় করতে হয়, সলাতের আহকাম আরকান, কিভাবে রোজা রাখতে হয়, অর্থাৎ ফরজ ইবাদতগুলো এবং ইসলামের মৌলিক বিষয়গুলো, যার মধ্যে আকীদা হচ্ছে অন্যতম, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আর আমরা যখন এই অপরিহার্য জ্ঞানের এই বিষয়গুলোকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলেছি, তখনই এটার সুযোগ নিচ্ছে আমাদের সমাজের তথাকথিত আলেমরা, যদি আরও স্পষ্ট ভাষায় বলি ধর্ম ব্যবসায়ীরা। সমাজে ধর্ম ব্যবসা টিকে থাকার জন্য আমরা কিন্তু অনেকাংশেই দায়ী। কেননা পবিত্র কোরআনে যে প্রথম শব্দটি নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই শব্দটি ছিল ইকরা, পড়ো। খুবই দুঃখজনক, আমরা পড়ে নয়, আমরা শুনে মুসলিম হতে চাই। পড়াশোনা করার সময় যেন আমাদের একেবারেই নেই। অথচ সালফে সালেহিনদের জীবনীর দিকে যদি আমরা তাকাই, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আসবে, যারা 30 বছর 40 বছর বয়সে গিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করা শুরু করেও এক একজন জামানার মুজাদ্দিদ হয়েছেন। তো যাই হোক, জ্ঞান অর্জন করলেই যে কোনো ব্যক্তি জান্নাতবাসী হবে বিষয়টি তেমন নয়, যদিও অসংখ্য হাদিসে জ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পবিত্র কোরআন মাজিদে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদা দান করবেন। এছাড়া সূরা জুমারের 9 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন যারা জ্ঞানী এবং যারা জানে না তারা উভয় কি সমান। এভাবেই ইসলামে জ্ঞান অর্জন করা, জ্ঞানী ব্যক্তিদের কদর করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। তবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনোই নিজেকে জ্ঞানী দাবি করেন না। তিনি নিজেকে একজন ছাত্র হিসেবে, একজন তালবে ইলম হিসেবে সর্বদা পরিচয় দিয়ে থাকেন। তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে জমানার অন্যতম জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, যিনি বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর এতটা পাণ্ডিত্য অর্জন করার পরও নিজেকে সবসময় বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে পরিচয় দিয়ে থাকেন। পক্ষান্তরে আমরা দেখতে পারি আমাদের দেশের কিছু পুয়ার ব্যাংক, যারা জ্ঞানের অসংখ্য মৌলিক বিষয় সম্পর্কে এখনও অবগত নয়, যারা এখনও পর্যন্ত শিরক এবং বেদাতকে চিনতে পারেনি,
তারা তাদের নামের আগে এমন এমন কিছু টাইটেল লাগিয়ে থাকে যে টাইটেলগুলো তাদের নামের আগে লাগানোর পর থেকে সেই টাইটেলগুলোর ওজন কমে গিয়েছে। এবং যারাই কাজগুলো করছে আমাদের সমাজে খুবই দুঃখজনক যে তাদের সংখ্যাই কিন্তু বেশি। আজকে এ সম্পর্কে একটি বিশেষ হাদিস উল্লেখ করতে চাই। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, যে হাদিসে এ সম্পর্কে উল্লেখ রয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম একজন ব্যক্তির বিচার করা হবে, যে ব্যক্তি জ্ঞান অর্জন এবং তা বিতরণ করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে। তাকে উপস্থিত করা হবে, আল্লাহ তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে জানাবেন এবং সে সম্পর্কে তাকে সওয়াল করলে সে স্বীকারোক্তি দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ সকল নিয়ামত তিনি পেয়েছেন। তখন আল্লাহ বলবেন, এত বড় নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? জবাবে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, জ্ঞান বিতরণ করেছি, কোরআন অধ্যয়ন করেছি। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে লোকেরা তোমাকে জ্ঞানী বলে, এই জন্য কোরআন অধ্যয়ন করেছো, কোরআন পাঠ করেছো যাতে লোকেরা তোমাকে কারি বলে, এবং দুনিয়াতে তোমাকে লোকেরা জ্ঞানী বলেছে এবং কারি বলা হয়েছে। সুতরাং এখন জাহান্নামী হচ্ছে তোমার চূড়ান্ত ঠিকানা। এবং হাদিসে উল্লেখ রয়েছে তাকে উপর করে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তিনি হবে প্রথম জাহান্নামবাসী। তো সুতরাং এটি স্পষ্ট যে জ্ঞান অর্জন করলেই যে কেউ জান্নাতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। জ্ঞান অর্জন করার পর আপনি জাহান্নামীও হতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর, যে আপনি কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছেন। যদি আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে দুনিয়া হাসিল করা, তাহলে অবশ্যই আপনি তা দ্বারা দুনিয়াকে হাসিল করতে পারবেন। তবে এই জ্ঞান আপনার আখিরাতে কোনো কাজে আসবে না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হবে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করবেন, সে ব্যক্তি হবে আখিরাতের জীবনে চূড়ান্ত পর্যায়ের কামিয়াবি এবং জান্নাতবাসী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ বিষয়ে সঠিক জ্ঞান দান করুন। আমিন।